তোমরা তো জানোই আমাদের ঘরে চালটা ভেঙে যাওয়াতে কিন্তু আমাদের ঘরের সমস্ত জিনিস ভিজে গেছে। তো সেই কারণে আমি কিন্তু ২-৩ দিন ধরেই আমাদের ঘরের জিনিসগুলো কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু জিনিস শুকনো হয়ে গেছে আরকি। ভিজেগুলো রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে। তবে আরো কিছু কিন্তু জিনিস রয়ে গেছে। এই যে তোশকটা কিন্তু আমি দিয়েছিলাম কালকেও আবারও কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ কালকে সেরকম রোদ পাইনি, সেরকম শুকোয়নি। একটু ভিজেই রয়ে গেছে। তো সেই জন্য আজকেও আর কি রোদে দিয়ে দিচ্ছি। ২ দিন রোদ পেলে আর কি ভালো শুকোবে। আর বাইরে তো দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই। বাইরে কোথায় দিব? রাস্তায়। আমাদের এখানে উঠোনে আবার রোদ পড়ে জানো অল্প একটু সময়ের জন্য রোদ পড়ে। তাড়াতাড়ি আবার রোদটা চলেও যায়। সেজন্য আমিও যখনই রোদটা উঠে গেল তখনই আর কি বাইরে দিয়ে দিচ্ছি জিনিসগুলো। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে ট্রলি ব্যাগ দুটো কিন্তু আমি কালকে রোদে দিয়েছিলাম। ওই ভেতরের সাইডগুলো না একটু ভিজেই রয়ে গেছে। লাল ব্যাগটার জানো তো কিছু হয়নি। লাল ব্যাগটা দেখি চেনের মধ্যে দিয়ে আর কি, চেন দিয়ে একটুখানি আর কি জলের ছিটে ১টা ২টো দেখেছি আর কি, ১-২ ফোঁটা জলের ছিটা। আর তাছাড়া লাল ব্যাগটা মানে কিছু হয়নি। ওটা একটু প্লাস্টিক টাইপের, ওই জন্য আর কি বেঁচে গেছে। ওটা কিছু হয়নি। তবে এই যে ট্রলি ব্যাগটা, ছোট ট্রলি ব্যাগটা না কাপড়ের ট্রলি ব্যাগ। এটা একদম একেবারে ভিজে লেতপাতা হয়ে গেছে। ভিতরে জিনিস ছিল সেগুলোও কিন্তু ভিজে একদমই মানে লেতপাতা হয়ে গেছে, কি বলবো আর। তো সেই জন্যে এই যে ব্যাগটা, এই ব্যাগটা যেহেতু কাপড়ে শুকোতে একটু টাইম লাগবে, সেদিনকে শুকায়নি। আজকে আবার রোদে দিয়ে দিলাম, সাথে লাল ব্যাগটাও একটু দিয়ে দিলাম। দুটাই আর কি শুকিয়ে গেলে ভালো করে মুছে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। বৃষ্টি পড়াতে বারান্দার অবস্থাগুলো একদমই খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আমি মগে করে জল নিয়ে একটুখানি মাটি নিয়ে তারপর আমাদের রান্নাঘরে বারান্দাটা লেপে নিচ্ছি। আর ওই যে বড় ঘরের যে বারান্দা একটুখানি আছে আমাদের, সেটাও কিন্তু লেপবো। তার আগে রান্নাঘরের বারান্দাটা লেপে নিচ্ছি। রান্নাঘরের বারান্দাটা এরকম লাগছিল না দেখতে, কি বলবো আর। খুব বাজে লাগছিল দেখতে। ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, তবে অরিজিনালে খুবই বাজে লাগছিল। যেহেতু কয়েকদিনই বৃষ্টি হলো না, বৃষ্টিতে না খুব বাজে অবস্থা হয়ে গেছে। সেই কারণে একটু মুছে নিচ্ছে। আর রোদ উঠে গেছে, আর রোদ উঠলে লাপালাপি করলে শুকিয়ে যায় তাড়াতাড়ি, বেশ ভালো লাগে দেখতে কিন্তু। চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। তানিয়া সাহা বলেছ ভিডিওর সময়টা আর একটু বাড়াও, এইরকম গ্রামের পরিবেশ দেখতে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করব দিদি ভাই ভিডিও লেন্থটা আর একটু বেশি করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে আমি অমিতা। লিখেছো দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো, কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানাও, এগুলো একটু ভিডিওর মাধ্যমে দেখালে, একটা ভিডিও বানালে আর কি ভালো হয়, এরকমটা লিখেছো। তো দিদিভাই আমি না এরকম ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে আছে। মানে থাম্বনেল কিভাবে বানাই, ভিডিও এডিট কিভাবে করি, কোন অ্যাপ দিয়ে করি, সেটাও আমি দিয়ে দিয়েছি। তুমি একটু আমার চ্যানেলে গিয়ে দেখো, আমার চ্যানেলে কিন্তু এইসবের ভিডিও পেয়ে যাবে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি এইদিকে বাড়ির কাজ করছি আর ওইদিকে দেখো প্রীতি খেলাতে ব্যস্ত। সব বন্ধু বান্ধব ওর চলে এসছে বাড়িতে, বাড়িতে বসে হচ্ছে খেলছে। বাইরের থেকে কোনো একটা গাছের ডাল ভেঙে নিয়ে এসছে আর ওই ডালগুলো হচ্ছে সবাই মিলে লাগাচ্ছে। চলো আমার কাজ করা শেষ। চান করে নিয়েছি, লেপা মোছা শেষ, চান করে নিলাম। আর এগুলো তো রোদে দিয়ে দিয়েছে, আরও আছে জিনিস রোদে দেওয়ার জানো তো। আরও ঘরে আছে, তবে আমি চাবিটাই খুঁজে পাচ্ছি না। চাবিটা যে কোথায় রেখেছে কি জানি। চাবিটা এখন খুঁজবো। আর বাকি জিনিসগুলো এখন রোদে দিব। রান্না হয়নি এখনও শুধু। আর বাকি এদিকে কাজ শেষ, জামা কাপড়গুলো রোদে দিয়ে রান্না বসাতে যাব। আসলে কি বলতো, রান্নার অতটাও চাপ নেই। যেহেতু প্রীতমের বাবা বাড়িতে নেই, শাশুড়ি মাও বাড়িতে নেই। শাশুড়ি মা কিন্তু গেছে, এখন তো ওই যে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন বিয়ে, জানি না কি কি হচ্ছে। তো ২ দিন গেছিল আর কি বিয়ে বাড়িরে, আজকেও কিন্তু গেছে বিয়ে বাড়িরে আর কি, তরকারি পাতি কাটার জন্য গেছে আর কি। তো যেহেতু সকালবেলা যায় রাতে আসে, তো আমার বাড়িতে একাই থাকতে হয় দুজনকে নিয়ে আর কি। তো সেরকম বাড়িতে কাজের কোনো চাপও নেই। আমি আমার মতো করে আর কি কাজ করি, ২ বাচ্চাকে সামলাই আর বাড়িতে থাকি। আর এদিকে রান্নাবান্নারও অত চাপ নেই, কারণ প্রীতম সেরকম তরকারি-পাতি না খেতে তো চায় না। জোর-জবরদস্তি আমি রান্না করে ওদেরকে খাওয়াই, জানো তো? তাও আমি রান্না তো করতেই হবে, তরকারি-পাতি না রান্না করলে খাবো কি? কিন্তু প্রীতি আবার এদিকে এখনো বাজ আছে প্রীতির আর কি, খাচ্ছে না ও। যেহেতু তোমরা জানোই প্রীতি তো কানফুটো করেছে, তো কানফুটো করার পর থেকে কিন্তু টক, আলু, মুসুর ডাল এসব জিনিস দিচ্ছি না আর কি ওকে।
তো ওর একটু খাওয়ার অসুবিধা হচ্ছে, কোনো কিছু খেতে পারছে না। এখন যেহেতু আম হয়েছে, তো আমের এখন আমি পাতলা করে একটু ঝোল, ঝোল টাইপের চাটনি করছি, সেটা ওর খুবই প্রিয়, প্রীতির আরকি। তো ওটা ও খেতে পারছে না। একদিন আমি খাচ্ছিলাম, বানিয়েছি। তো প্রীতি বলছিল, "মা যখন আমার কানটা শুকিয়ে যাবে না, তখন আরেকদিন বানাবো। আমি অনেকগুলো খাবো আমের চাটনি আরকি।" আর প্রীতির কানে কি হয়েছে জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল কানটা ফুটো করার। তো যখন থেকে কানটা ফুটো করেছিল, আলু, মুসুর ডাল, টক জাতীয় জিনিস আমি ওকে দেই না। তো তারপর হচ্ছে কানের দুল পরানো হলো, কানের দুল পরানোর সময় জানো তো রক্ত বেরিয়েছিল, অনেকটাই ব্যথা পেয়েছিল। তো তখনও যেহেতু রক্ত বেরিয়েছে, তখন থেকে আবারও আমি বন্ধ করে দিয়েছি। মানে সেই যে কান ফুটো করেছে, এখনো অবধি কিন্তু আলু, টক এইসব জাতীয় জিনিস খাই না ও। তো এই যে ২-৩ দিন আগে কি হয়েছে জানো তো, প্রীতমেরা সবাই মিলে ছেলেরা আর কি আম মাখা খেয়েছিল। ওখান থেকে না ও একটুখানি আম মাখা খেয়ে নিয়েছিল। ২ দিন পরেই না কানটা পিছন দিক দিয়ে না পেকে গেছিল জানো তো। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে টক খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, তাও ওর কানটা পেকে গেল। আর সবাই বলছিল ১ মাস হয়ে গেল, ১ মাস হয়ে গেল, শুকিয়ে গেছে, খেতে পারবে। তো সেই জন্য আবার ও খেয়ে নিয়েছিল, একটুখানি খেয়েছিল ভয় ভয় করে। তাও ওরকমটা হয়ে গেছে, জানি না ১ মাস পর নাকি খাওয়া যায়, শুকিয়ে যায়। তবে ওরটা না ১ মাস পরও কেন জানি পেকে গেছে। মানে ভালোই ছিল কানটা, তারপরে পেকে গেছে। আবার ২-৩ দিন পরে দেখি আমি আপনা আপনি ঠিকও হয়ে গেছে। আপনা আপনি বলতে আমি ওই যে যখন দেখেছিলাম পেকে গেছিল কানটা না, হলুদ আর হচ্ছে সর্ষের তেল গরম করে কানের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। তো ২ দিন পরে দেখি আবার ঠিক হয়ে গেছে। ভালো হয়েছে এখন আরকি। কিন্তু আমার আবার চিন্তা ছিল জানো তো? যে মানে কানটা পেকে গেছিল না, খুব ভয়, ভয় ছিলাম। তবে ভাগ্যিস আরকি শুকিয়ে গেছে। এখন আরকি ঠিক আছে কানটা। কান ফুটো, নাক ফুটো এই এক সমস্যা। কান ফুটো করলে কোনো কিছু খাওয়া যায় না, নাক ফুটো করলেও কোনো কিছু খাওয়া যায় না। পেকে যাওয়ার ভয়টা বেশি থাকে, ব্যথা। আর ও না জানো অনেক ব্যথা সহ্য করেছে এই কানের জন্য। তো যাই হোক, এখন আপাতত ঠিকই আছে কানটা। তো এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই কিন্তু মশলাটা আগে করে নিলাম। কারণ যেহেতু আজকে আমি গ্যাসে রান্না করব, সবকিছু আমি আগের থেকে রেডি করে রেখেছি। তা না হলে একবার মশলা বাটতে হবে, আবার উঠতে হবে গিয়ে আর কি কড়াইয়ের তরকারিগুলো লাড়তে হবে, আবার মশলা বাটতে হবে, বারবার ওঠা নামা কেমন না? উঠতে হবে, বসতে হবে। তো সেই কারণে আগের থেকে মশলা, তরকারিপাতি সবকিছুই আমি রেডি করে নিয়েছি। তারপর দেখো দাঁড়িয়ে, দাঁড়িয়ে এখানে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে রান্না করব ছোট, ছোট মাছ আছে। তো ছোট, ছোট মাছগুলো এমনিতে ঘরে কোনো তরকারি নেই, মাছটা আছে, আলু পেঁয়াজ যেহেতু আছে তাই ভাবলাম চলো অন্য কোনো আর তরকারি নেই, বাজারও এখন আর আমি যাব না। তো সেই কারণে আলু আর হচ্ছে পেঁয়াজ দুটো দিয়েছি, বড়, বড় দুটো পেঁয়াজ দিয়েছি। মানে পেঁয়াজটা আর কি বেশি আছে, আলু একটা দিয়েছি। তো সেটা দিয়ে হচ্ছে আমি একটু আর কি ওই মাছগুলো দিয়ে দেবো, একটু চটচটি টাইপের আর করবো আর কি। বেশ ভালোই লাগে শুকনো, শুকনো চটচটি টাইপের একটু করব। আর হচ্ছে পটল ছিল কয়েকটা, ৪ টে পটল ছিল আর ভিন্ডি কয়েকটা ছিল, সেগুলো ভাজা করছি। তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। রান্না-বান্না তো হয়ে গেছে। এখন ওই যে বাইরের জিনিসগুলো আমি রোদে দিয়েছিলাম, সেই জিনিসগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর জানো তো একটা আলমারি খুলেছিলাম, ওখান থেকে যেন ইঁদুর মরে যায় না? ওই যে আলমারি তো না তোমার ওই যে আমাদের যে শোকেসটা আছে, শোকেসের একটা উপরের পাল্লা খুলেছিলাম সেদিনকে। তো যেই শোকেসের পাল্লাটা খুলেছি জানো তো ইঁদুর মরে গেলে যেমন গন্ধ না? তেমন গন্ধ বেরোচ্ছিল সেই। আমি ভেবেছিলাম যে ইঁদুর মরে আছে। সমস্ত জামাকাপড় বের করে রোদে দিয়েছি। তা দেখি ওখানে কিচ্ছু নেই। আমার মনে হয় ওই যে জল পড়েছিল সেটারই মনে হয় ওরকম একটা গন্ধ আর কি বেরিয়েছে। ভাবছি যে ওই ন্যাপথেলিগুলো আছে না, ন্যাপথেলিগুলো এনে কাপড় জামায় যে রাখে সেগুলো রাখতে হবে। তাহলে একটু আর কি ভালো হবে। সেই গন্ধটা আর কি থাকবে না। তো ওগুলো একটা, একটা করে দিতে হবে। কারণ খুব মানে বাজে অবস্থা হয়ে গেছে ওই জায়গাটার। তবে কিচ্ছু নেই। বিশ্বাস করে সব জামাকাপড় আমি বের করেছি, রোদে দিয়েছি। কোনো কিচ্ছু আমি পাইনি। তবে হ্যাঁ, এখনো গন্ধটা আর কি রয়ে গেছে আলমারির ভেতর। ট্রলি ব্যাগ দুটো মুছে নিলাম, একটুখানি মাটি ভরেছিল। তো মাটিগুলো ভালো করে মুছে নিয়ে চেনগুলো লাগিয়ে ওই যে আমাদের যে শোকেসটা আছে, গোদরেজটা আছে, গোদরেজের উপরে রেখে দেবো। কারণ ওই যে আলমারিটার উপরে রাখতে হয় কেন বলো তো? আলমারির ভেতরে তো ঢোকেই না। আর এক্সট্রা কোনো ঘরে জায়গা নেই, তোমরা তো জানো ১ ফোঁটাও জায়গা নেই। ওরকম করে উপরে রাখতে হচ্ছে। দেখি পরে যদি ঘরটা হয়, যদি ভালো একটা জায়গায় রাখতে পারি। উপরে রাখতে, রাখতে জানো তো যখন আমি নামিয়েছিলাম না, উপরে রাখতে, রাখতে সত্যি কথা বলতে উপরেও না
কেমন জানি মানে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে মাটি ধুলো বালু পড়ছে, মাকড়সার জাল হয়ে যাচ্ছে, কেমন জানি জিনিসগুলো হয়ে যাচ্ছে। তাও আমি যদিও বা কাপড় দিয়ে ঢেকে রাখি, আলমারিটার উপরেও কিন্তু কাপড় আছে, আবার ব্যাগ দুটোও কিন্তু আমি কাপড় দিয়েই ঢেকে রাখবো। তারপরেও না একটুখানি করে আরকি বালু, বালু জমে যায়। চলো কাজবাজ তো সমস্ত করেই নিলাম। এখন ওই যে খাওয়া-দাওয়ার পালা। প্রীতমের জিভে আবারও হয়ে গেছে ঘা। তো ঘার জন্য একটুখানি ঝাল হলেই খেতেই চায় না ও। আর প্রীতি খেয়ে নিয়েছে আগে, প্রীতিকে দিয়েছি, চান করে খেয়ে নিয়েছে। প্রীতম আর আমিই বসেছিলাম আরকি খাওয়ার জন্য। ও ঘরেই আছে, ডাকতে যাচ্ছি, ডাকতে যাচ্ছি, আসছেই না ও। কারণ ওর জিভে আবারও ঘা হয়েছে, ভয় পায় খেতে। আর ওই যে একটুখানি ঝাল লাগে, লবণ লাগে, মানে খুবই আরকি অসুবিধা হয় ওর। তো খেতেই চাচ্ছে না। তাও আমি ওকে বললাম, "আয় একটু চিনি দিব।" তো চিনি দিয়ে মেখে আর কি খেয়ে নিবি। তারপর একটুখানি চিনি ছিটিয়ে দিলাম। চিনি ছিটিয়ে দেওয়ার পর একটুখানি আর কি জোর করে খেয়ে নিল। তাও আরও অল্প একটু ভাত। যা ভাত দিয়েছিলাম একটুখানি কমিয়ে নিয়েছি সব। একটুখানি ভাত খেয়েছে। কিছু করার নেই। আর জানি না প্রীতমের কেন এরকম বারবার হচ্ছে। ওর খালি জিভে ঘা হচ্ছে, কয়েকদিন পর, পর ঘা হচ্ছে। মানে সাদা, সাদা ছাল যাওয়ার মতো আর কি হয়ে যায় আর কি। কোনো কিছু খেতে পারে না, অসুবিধা হয় ওর। আর এমনিতে কয়েকদিন পর, পর দেখি ওর সর্দি, কাশি, জ্বর এসব হয়েই আছে। তো সেই কারণে মনে হয় শরীরটা ওর দুর্বল ঐরকম হচ্ছে আরকি মুখে। তবে ওষুধ আমি নিয়েছি। ওষুধ খাচ্ছে ও, দেখি কি হয়। তো শরীরটা ওর সত্যি আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। আবার অনেক সময় হয় বাচ্চারা যখন লম্বা হয়ে যায় না, একটু বড় হয়ে যায়, তখন কিন্তু শরীর ওদের ওরকম মানে অসুখ হয় আরকি। যেকোনো একটা হয়ে যায় আরকি। যেহেতু একটু লম্বা হয়ে যায়, বড় হওয়ার সাথে, সাথে একটু করে হয় জানি। ওরকমটাই আরকি ওর সাথে হচ্ছে। একটুখানি করে দেখছি আমি যে একটু করে লম্বা হচ্ছে যখনই, তখনই একটু করে আরকি অসুস্থ হয়ে যায়। এক ফোঁটা হলেও সর্দি, জ্বর, কাশি এরকম হবেই। তো তাই আরকি হচ্ছে। তো ওষুধ আমি নিয়ে নিয়েছি, ওষুধ খাচ্ছে। যাই হোক আমি একটু শুয়েছিলাম খাওয়া-দাওয়ার পর। তো খাওয়া-দাওয়ার পর শুয়েছি, এদিকে চোখ খুলে দেখলাম যে না, সন্ধ্যা হওয়ার দিকে, তার আগে তো আমাকে উঠোনটা ঝাড় দিতে হবে। তো সেই কারণে ঝটপট করে উঠে গেলাম আর উঠে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর এই যে পাইপটা একটু পর হচ্ছে আমি ঘরে জল দিব, সেই জন্যে পাইপটা আগের থেকে ওইদিকে আমি জায়গা মতো রেখে দিলাম। আর যেহেতু এই জায়গাটা আমি ঝাড় দেবো, এই জায়গাটাও পাইপটা সরালে ভালো হয়। তো সেই কারণে জায়গা মতো রেখে দিলাম পাইপটা। ওইদিকে তাড়াতাড়ি জল দিতে পারবো আর এইদিকে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই যে আমি পরে আছি এটা কিন্তু কোনো নাইটি নয়, এটা হচ্ছে একটা জামা। জামাটা একটুখানি আরকি ফুটো হয়ে গেছে। একটুখানি ফুটো হওয়ার কারণে কেমন জানি লাগছে, বাইরে পরে যাওয়ার মতো না এটা। তো আর আবার ফেলে দেওয়ার মতোও না, এত সুন্দর একটা জামা। তো সেই কারণে ভাবছি আমি যে না, বাড়িতেই পরে নেব, একটু সেলাই করে বাড়িতেই পরে নেব। বাড়িতে আরকি যতদিন আরকি পরা যায় বাড়িতে পরে, পরে শেষ করব। কারণ এত সুন্দর একটা জামা আমার ফেলে দিতেও ইচ্ছে করে না। তো সেই কারণে ভাবলাম জামাটা পরেই ফেলি বাড়িতে। তো এই যে এই জামাটাই পরে নিলাম, নাইটিও পরবো, সাথে, সাথে মাঝে, মাঝে এই জামাটাও পরে নিব। এই যে দুজনকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ম্যাগি খাচ্ছে দুজনে মিলে। এই যে প্রীতি ছোট বাটিতে নিয়েছে। সন্ধ্যার সময় একটু ম্যাগি বানিয়ে দিলাম।